আপনি কি জানেন কখন উইল থেকে উড হয়ে যায়, আবার উড থেকে উড হ্যাভ হয়ে যায়? দেখেন, ধরেন যে আজকে হচ্ছে 24 সাল, জাস্ট মনে করেন 24 সাল, কেমন? তো 24 সালে আমার এক বন্ধু, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হি কেম টু মি এবং বলল, দোস্ত আমার হেল্প লাগবে 25 সালে। এখন না, আমার 25 সালে হেল্প লাগবে, আমাকে হেল্প করিস। হ্যাঁ, তো আমি কিন্তু নিজেও ধনী না, আমি কিন্তু পুয়ার, গরিব। এখন আমি ওকে বলছি 24 সালের আজকের এই দিনে আমি ওকে বলছি, ঠিক আছে আমি তোকে 25 সালে হেল্প করব, আমি তোকে 25 সালে কি হেল্প করব, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমি কিন্তু গরিব, আমি কি বলছি, ইফ আই বিকাম রিচ, যদি আমি ধনী হই, তবে শর্ত কি, ধনী হলে আমি তোকে হেল্প করব। তাহলে ইফ আই বিকাম রিচ আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ ইন 2025, আর আমি তোকে 25 সালে হেল্প করব। ঠিক আছে, এটা কিন্তু রিয়েল, বাস্তব, মানে ফিউচার নিয়ে বাস্তব কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি বাস্তব কথা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, ইফ আই বিকাম রিচ আই উইল হেল্প ইউ। এখন দেখেন এখানে কি বললাম, তো 25 সাল চলে আসলো, 25 সাল আজকের এই দিনে, এখন 25 সাল ধরেন, এখন 25 সালের আজকের এই দিনে ওই বন্ধু আমার কাছে আবার আসলো, বললো, দোস্ত তুই তো আমাকে বলছিলি হেল্প করবি আজকে, আমাকে এখন হেল্প কর। এখন আমি কিন্তু আজকেও ধনী হতে পারিনি, আমি আজকেও কিন্তু পুয়ার, গরিব। এখন আমি ওকে কল্পনা থেকে বলছি, বাস্তবে বলছি না, মানে কল্পনা থেকে বলছি, যদি আমি ধনী হতাম আমি তোর হেল্প করতাম। এটা কল্পনা, আমি কিন্তু আসলে ধনী হতে পারিনি, এবং আমি কিন্তু আসলে ওকে হেল্প করতে পারছি না। জাস্ট একটা কল্পনা থেকে বলছি, এটা একটা ইমাজিনেশন থেকে বলছি, যদি আমি ধনী হতাম আমি তোকে সাহায্য করতাম। কল্পনা, ইমাজিনেশন। এখন ইফ আই বিকেম রিচ, এটা ইংলিশে হবে ইফ আই বিকেম রিচ, এখানে বিকেম। হ্যাঁ, ইফ আই বিকেম রিচ আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ। এখানে উড কেন, এটা কি পাস্ট টেন্সে মিন করছে? না, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টাইমকে মিন করছে। দেখেন, ইফ আই বিকেম রিচ, আমি যদি ধনী হতাম আজকের এই দিনে, আই উড হেল্প ইউ নাও, আমি তোমাকে এখন সাহায্য করতাম। তো নাও মানে কি এখন না, মানে এখন মানে কি বর্তমান না, এটা কিন্তু প্রেজেন্ট টাইমকে মিন করছে, এটা কিন্তু পাস্ট টাইমকে মিন করছে না। আপনারা অনেকে হচ্ছে ভুল বুঝেন এটাকে, ভাবেন যেটা মনে হয় পাস্ট টেন্স, না, এটা প্রেজেন্ট টেন্সকে মিন করছে। তাহলে ভাইয়া এখানে বিকেম কেন হলো? প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানকালে কোনো কাল্পনিক কথা বলার সময় কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি, ভি টু হয়, যদিও এটা প্রেজেন্ট টেন্সকে মিন করছে, বাট এটা কল্পনা না, কাল্পনিক তো নাকি, এই কারণে এটা ইমাজিনড, এই কারণে এটা কিন্তু রিয়েল না, ইমাজিনড। তাহলে ইফ আই বিকেম রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প ইউ নাও, আমি তোকে এখন সাহায্য করতাম। এখানে উড কেন, মানে প্রেজেন্ট টেন্সে কোনো কাল্পনিক ভাব প্রকাশে কি হয়, উড ইউজ করতে হয়। বর্তমানকালে মানে যেটা বাস্তব না, জাস্ট কল্পনা করে বলা হচ্ছে, সেখানে কি উড ইউজ করা হয়। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ইফ আই বিকেম রিচ আই উড হেল্প ইউ নাও, এটা হচ্ছে প্রেজেন্ট টাইমকে মিন করছে, বাট এটা কিন্তু রিয়েল না, এটা কমপ্লিটলি আনরিয়েল, মানে অবাস্তব, ইমাজিনড মানে কাল্পনিক। আচ্ছা, এখন 25 সালের আজকের এই দিনে তাকে আমি কি এইটা বললাম, হ্যাঁ, প্রেজেন্ট টাইমে কি এটা বললাম। তো 25 সালে আমি ওকে হেল্প করতে পারলাম না, বিকজ আমি ধনী হতে পারিনি। এখন 25 সাল গেল, যাওয়ার পরে 26 সালে এসে সে আমাকে আবার বলছে, দোস্ত আমার তো হেল্প প্রয়োজন ছিল 25 সালে, আমি তোর কাছে গিয়েছিলাম ওই সময়, তুই আমাকে হেল্প করলি না, ইউ ডিড নট হেল্প মি দ্যাট টাইম ইন 2025। এখন আমি 26 সালে এসে যদি বলি, যদি আমি ধনী হয়ে থাকতাম ওই 25 সালে, আমি তোকে সাহায্য করতাম তখন, তাহলে এটা কি পাস্ট টেন্সে হবে না? আমি 26 সালে এসে 25 সালের কথা বলতেছি, অবশ্যই পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স হলে এখন বলতে হবে থার্ড কন্ডিশনাল, এখন বলতে হবে ইফ আই হ্যাড বিকাম, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড বিকাম রিচ, যদি আমি ধনী হয়ে থাকতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ। এখানে উড হ্যাভ হবে, এরপরে ভার্ব থ্রি হবে,
ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। would have helped, সাহায্য করতাম বাট করতে পারিনি, হ্যাঁ এটা কাজটা কিন্তু হয়নি। তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সের কল্পনা, মানে পাস্ট ইমাজিনেশন। এটা হচ্ছে প্রেজেন্ট ইমাজিনেশন, মানে বর্তমানের কল্পনা, বর্তমানের কাল্পনিক কথা। এটা হচ্ছে অতীতকালের কাল্পনিক কথা, পাস্ট ইমাজিনেশন, ঠিক আছে? তাহলে ইফ আই হ্যাড বিকাম রিচ আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোকে সাহায্য করতাম ওই সময়ে ইন 2025, বাট আমি তখন ধনী হতে পারিনি, আমি তোকে জন্য হেল্প করতে পারিনি। ওকে, তাহলে এটা হচ্ছে রিয়েল ফিউচার, বাস্তব ভবিষ্যৎ। আর এটা হচ্ছে অবাস্তব কল্পনা, প্রেজেন্ট। এটা কিন্তু আবার ফিউচারও মিন করতে পারে, বাট পাস্ট কিন্তু না, পাস্ট ভাববেন না এটাকে। আর এটা হচ্ছে পাস্ট, এটাও কল্পনা, এটা পাস্ট। ওকে, সো এ দুটো হচ্ছে ইমাজিনেশন, মানে কল্পনা থেকে বলা, বাস্তবের ঠিক বিপরীত। এটা হচ্ছে ঠিক বাস্তব, ফিউচার। সো প্র্যাকটিস এগেন। ইফ আই বিকাম রিচ আই উইল হেল্প ইউ। বাস্তব হলে উইল বলা হয়, বাস্তবের ক্ষেত্রে উইল হয়। আর অবাস্তব হলে উড হয়। অবাস্তব প্রেজেন্টে উড, অবাস্তব পাস্টে উড হ্যাভ। ইফ আই বিকেম রিচ, যদি আমি ধনী হতাম এখন, আই উড হেল্প ইউ নাও, আমি তোকে এখন সাহায্য করতাম। এটা হচ্ছে পাস্ট। ইফ আই হ্যাড বিকাম রিচ, যদি আমি ধনী হয়ে থাকতাম ওই তখন আগের সময়, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোকে তখন সাহায্য করতাম বাট করতে পারিনি আসলে আমি। এগুলো বাস্তবের ঠিক উল্টো, এই জন্য বলা হচ্ছে অবাস্তব, মানে আনরিয়েল, অর্থাৎ ইমাজিনেশন, অথবা বলতে পারি হাইপোথেটিক্যাল। নাও আই হ্যাভ এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন আমার আছে। দেখেন, যদি আমার ডানা থাকতো আমি আকাশে উঠতাম, আমাকে বলুন তো এটা ইংলিশ কি হবে? একটু হেল্প করি, এটা হবে সেকেন্ড কন্ডিশনাল, এই যে এটা ঠিক এরকমই হবে। আপনি কমেন্ট করে বলেন যে এটা ইংলিশটা কি হতে পারে। আর একটু হেল্প করি, থাকতো, হ্যাঁ থাকা হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে কি বলুন তো? হ্যাভ মানে থাকা, বাট আপনি কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম বলতে হবে, এটা আনরিয়েল তো, এজন্য এখানে আপনাকে হ্যাভের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। সো কমেন্টে বলেন এটা অ্যান্সারটা কি হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।